স্বাগতম সবাইকে। আমি এখানে একটা আ আলো বিষয়ক সিমুলেশন দেখানোর জন্য এসেছি। সো এই সিমুলেশনটা রংধনু বোঝানোর কাজে ব্যবহার করা যেতে পারে। তো আমরা ১ম এ দেখি সিমুলেশনটাতে কী আছে। এখানে আ এই আলো যে এটা লাল হচ্ছে আগম আগমন করা আলো, এই আলোটা আসছে। সো এটার অ্যাঙ্গেল পরিবর্তন করা যায় এবং হাইট পরিবর্তন করা যায়। আর এখানে এই ব্লু কালারের সেটা হচ্ছে একটা পানির অণু ধরা যেতে পারে, যে এটা একটা গোল পানির অণু। তো যখন রংধনুটা আমরা কেন দেখি? রংধনুটা যখন আসে তখন বলা যেতে পারে যে আকাশে মানে জলীয় বাষ্প থাকে অনেক বৃষ্টির কারণে। তো এই জলীয় বাষ্প থাকার কারণে এই সূর্যের যে রশ্মিটা আসে সেটা পানির ভিতরে ঢুকে এবং বেশিরভাগই প্রতিসরিত হয়ে চলে যায়, কিন্তু কিছু কিছু আলো পানির বাবলের এই দেয়ালের মধ্যে প্রতিফলিত হয়। সো আমরা এটা যদি খেয়াল করি যে সূর্য একেবারে প্যারালালি আসছে সূর্যের আলোটা, কিন্তু যত আমরা হাইটটা বাড়াবো দেখা যাবে সূর্যের আলো উপর দিয়ে আসছে, সেটা প্রতিসরিত হচ্ছে, তারপর প্রতিফলিত হয়ে আবার প্রতিসরিত হয়ে মাটির দিকে চলে যাচ্ছে। সো আমরা খেয়াল করতে পারছি যে এই টাইপ যেসব আলোগুলো আছে সেই আলোগুলো এভাবে প্রথমে প্রতিসরিত হয়, তারপর প্রতিফলিত হয়ে প্রতিসরিত হয়ে আমাদের মানুষের চোখে আসে। তো এবং যখন এই আলোটা এভাবে প্রতিসরিত হয় দেখা যায় যে সূর্যের আলোর মধ্যে তো ৭টা রঙই থাকে, বেনিয়ান সহ কলা, কিন্তু এক একটা রঙের ওয়েভলেংথ এক এক রকম হয় এবং প্রতিসরণের সময় প্রত্যেকটা কালারই অল্প অল্প একটু মানে ভিন্নভাবে প্রতিসরিত হয় এবং সেইটা হওয়ার কারণে যখন এই দিক থেকে আলোটা বের হয়ে আসে আমরা একক আলো আর দেখতে পাই না, ভিন্ন ভিন্ন আলোতে এটা মানে এই ৭টা কালার আলাদা হয়ে যায় এবং আমরা যখন আকাশের দিকে তাকাই তখন এরকম ৭টা কালার দেখতে পাই এই পানির অণুতে রিফ্লেক্টেড হওয়া সূর্যের আলো থেকে। তো এখানে এই সিমুলেশনটা যে যে কাউকে হয়তো বুঝতে সহযোগিতা করবে যে কীভাবে আসলে সূর্যের আলোটা মাটির দিকে প্রতিফলিত হচ্ছে। কারণ এটা মানে হয়তো বোঝাটা কঠিন হতে পারে, সেজন্য এখানে আপনার এক্সিস আছে, এক্সিসটাও হাইড করে দিতে পারেন, তাহলে আরও একটু সুন্দর দেখা যাবে। কিন্তু এক্সিস থাকলে বোঝা যাবে যে কেন হচ্ছে, যে এখানে আমরা জানি যে স্নেলস ল বা বিভিন্ন বিজ্ঞানী আসলে স্বাধীনভাবে আবিষ্কার করেছেন যে সাইন থিটা অফ দিস এবং সাইন থিটা অফ দিস এটার যে অনুপাতটা সেটা 1.33 হবে যখন আলো বাতাস থেকে পানির মধ্যে ঢুকবে। সো এই বিষয়ক ম্যাথগুলো ডেরাইভ করে এই সিমুলেশনটা বানানো হয়েছে। সো আবারও দেখাই যে এখানে আমরা দেখাতে পারি যে সূর্যের আলো বিভিন্ন দিক থেকে আসলে কীভাবে প্রতিসরিত হয়ে বিভিন্ন দিকে যাবে। আমরা আর অন্যদিকে আমরা বিভিন্ন হাইট দিয়ে দেখাতে পারি যে সূর্যের আলো যদি উপর থেকে আসে, যেমন কেউ যদি অনেক উপরে মানে নিয়ে যায় তখন কীরকম হবে, এরকম। সো এভাবে করে আমরা এটার অ্যাঙ্গেল এবং হাইট দুইটা অ্যাডজাস্ট করে আমরা আলো কীভাবে প্রতিসরিত হচ্ছে সেটা দেখাতে পারি এই সিমুলেশনের মাধ্যমে।